বাইরে ভাই টাঙ্গাইলের ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো যদি না ঘুরেন তাহলে কিন্তু কখনোই বুঝবেন না এই সৌন্দর্যগুলো। এইরকমই সৌন্দর্য দেখার জন্য আজকে চলে গিয়েছিলাম ছোট বাসাইল সেনবাড়ি। কয়দিন ধরে টিকটকে ভিডিও দেখতে দেখতে অবস্থাটা খারাপ হয়ে গেছে। পরে কইলাম যে না, আজকে যাই দেখে আহি এই ছোট বাসাইল সেনবাড়ি কি আছে। তাই কিন্তু এই যে আজকে পড়ছে একবারে ওরা করে। আমাদের রয়্যাল এনফিল্ড গাড়িটা কিন্তু ভালোই চলে, তাই কিন্তু আর সাথে নিয়ে চলে পড়ছে এই যে বাসাইলের সেনবাড়ি। রাস্তার সাথে প্রথমেই কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট। আমি কিন্তু এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ি এবং দুঃখের বিষয় হইতাছে এই রেস্টুরেন্টের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই, কারণ সবাই আসে বিকাল বেলা আর আমি আসছি দুপুর বেলা। এই কারণে হয়তো কেন্নকে দেওয়া হয় নাই। তারপরে কিন্তু আস্তে আস্তে ভিউটা কিন্তু দেখতাছিলাম, জাস্ট ওয়াও কিন্তু আসছিল। আকাশে কিন্তু একদম নীল ছিল এবং মেঘগুলো কিন্তু সাদা ছিল। তারপরে ওইটা থেকে বাইরে সামনে একটু আগাইলে কিন্তু আরেকটা দেখতে পারি ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। তো এটার ভিতরেও কিন্তু আস্তে আস্তে ঢুকি। তো সবগুলোর কিন্তু পরিবেশগুলো একদম ভালো ছিল, কারণ একদম খোলামেলা ছিল এবং আকাশটা পরিষ্কার ছিল। এই কারণে হয়তো ভালো লাগছিল সবগুলো দেখে। যেদিকেই তাকাচ্ছিলাম না কেন আকাশের সাথে পানির ঢেউগুলো কিন্তু একদম ভালো লাগছিল। তো এই পাশ থেকেও একটু দেখার চেষ্টা করছিলাম, দেখতে কিন্তু ভালোই লাগছিল এবং বাতাসও কিন্তু আসছিল আস্তে আস্তে। তো এই জায়গা থেকে দেখার পর এতটাই ভালো লাগছিল মনে হয় যে নাই গেলাম। তো তারপরে কিন্তু আস্তে আস্তে বাইরে পড়ি এবং বাইরে যাওয়ার পরে ওই যে দেখেন এই পাশ থেকেও এবং এই পাশ থেকেও, মানে দু পাশ থেকেই ভিউটা ছিল জাস্ট আর কি, কারণ দু পাশেই কিন্তু পানি ছিল। পরে আমি দেখতাছিলাম যে নৌকাগুলো আসলে কোন জায়গায় ভাড়া করে। পরে এই জায়গা থেকে দেখলাম যে নৌকা আছে সিরিয়ালে, তো এই জায়গা থেকে ভাড়া করে। পরে দিয়ে সুবাইয়ে বয়ে রয়েছে 50 টাকা 80 দিয়ে কইতাছে দাদা একটা নৌকা নেও এই জায়গা থেকে। পরে নৌকা নিবার চাইছিলাম, রোদ দেখে পরে কইলাম যে থাকগা এখন না, একটু বিকালে যদি থাকতাম তাইলে নৌকা নিয়ে হয়তো ঘুরতাম। পরে এই জায়গা থেকে চাচার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, ওনারা বলতাছে যে 1 ঘন্টার জন্য 200 কিংবা 300 টাকা হইলে এই জায়গায় ঘোরা যাবো। আর এই জায়গায় নৌকায় ঘুরা দেখতে দেখতে পরে কইতাছে শুভ একটা দাদা তোমার নাকি একটা চিপস আনছি, তুমি এই চিপসটা খাও। পরে কইলাম দে তাইলে একটু খাইয়ে যাই চিপসটা। পরে এই যে ছিঁড়ে খাবার নইছিলাম আর বিলের যে স্বচ্ছ পানির বাতাসগুলো এগুলো কিন্তু আসছিল। পরে আমি এক পর্যায়ে খাইতে খাইতে কইলাম না আর একটু বহি। পরে এই জায়গায় নৌকার মাথায় বয়ে নিয়ে আস্তে আস্তে খাবার নইছিলাম। তারপর খাইতে খাইতে ভাবলাম না রে জায়গাটা ভালোই আছে। তো এই জিনিসটা কিন্তু ভালোই লাগলো আমার কাছে। আমি কিন্তু এই জায়গায় আগে আসি নাই। তো আপনারা টাঙ্গাইল হতে মনতলার যে গালা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু একদম ছোট বাসাইল চলে আসলে এই জায়গায় আসতে পারবেন। তারপরে এক চাচা দেখি যে এই জায়গায় নৌকা নিয়ে আসতেছে। এই জায়গায় কিন্তু আরো নৌকা নিয়ে তারা আস্তে আস্তে সিরিয়ালি বাই রাখবো, কারণ এই জায়গায় থেকে কিন্তু তারা নৌকাগুলো ভাড়া দেয়। পরে আস্তে আস্তে এই নৌকাগুলো দেখার পরে বাড়ির দিকে চলে আয় বরং। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন।